এই ছোট্ট একটা দেশে আইফোন এতটাই কম দামে পাওয়া যায় যেটা দেখার পর আপনি বলবেন আপনাকে এতদিন পর্যন্ত ধোঁকা দেওয়া হয়েছে। তারপর পৃথিবীতে কোন এমন দেশ রয়েছে যেখানে শুধু গাড়ি পার্কিং করতে হলে আপনাকে 16 কোটি টাকা দিতে হবে? আপনি কি এমন পাখি দেখেছেন যার মুখে মানুষের মতো গোঁফ আছে? আর পৃথিবীতে কোন এমন দেশ রয়েছে যেখানে কোনো বাচ্চা জন্ম নিতে পারে না? এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। করে দিয়েছেন? তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কোনো বাচ্চা শিশু জন্ম নিতে পারে না? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এ কোনো হাসপাতাল নেই বা মাতৃত্ব কেন্দ্র নেই, তাই এখানে কোনো শিশুর জন্ম হয় না। এই দেশটি মূলত একটি ধর্মীয় রাষ্ট্র যেখানে মাত্র প্রায় 800 জন মানুষ বসবাস করে। তাদের বেশিরভাগই কাজ করে ক্যাথলিক চার্চের প্রশাসন বা ধর্মীয় দায়িত্বে। যদি এখানে কোনো নারী গর্ভবতী হন তাহলে তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য পাশের দেশ ইতালি এর হাসপাতালে যেতে হয়। আরেকটা মজার বিষয় হলো ভ্যাটিকান সিটি এতটাই ছোট যে পুরো এলাকা মাত্র 44 হেক্টর, অর্থাৎ অনেক বড় শপিং মলের থেকেও ছোট। নাম্বার 4, আপনি কি কখনো এমন পাখি দেখেছেন যার মুখে মানুষের মতো গোঁফ আছে? শুনতে একটু আজব লাগলেও পৃথিবীতে সত্যি এমন একটি পাখি আছে। এর নাম হলো ইনকা টার্ন। এই পাখিটির সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর মুখের দুই পাশে সাদা রঙের বাঁকানো পালক, যা দেখতে একদম মানুষের গোঁফের মতো। এই পাখিটি মূলত পাওয়া যায় দক্ষিণ আমেরিকার দেশ পেরু এর উপকূলীয় এলাকায়, বিশেষ করে প্যাসিফিক ওশান এর তীরবর্তী অঞ্চলে। এদের শরীর সাধারণত গাঢ় ধূসর রঙের হয় এবং লাল রঙের ঠোঁট থাকে, কিন্তু মানুষের মতো গোঁফের কারণে এই পাখি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও ইউনিক পাখিগুলোর একটি। নাম্বার 3, আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে শুধু গাড়ি পার্কিং করার জায়গা কিনতে প্রায় 16 কোটি টাকা লাগে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হংকং এ। এই শহরে জমির দাম এতটাই বেশি যে অনেক সময় একটা ছোট পার্কিং স্পটের দাম বিলাসবহুল বাড়ির সমান হয়ে যায়। বিশেষ করে ধনী এলাকা দ্য পিক এ একটি পার্কিং স্পট বিক্রি হয়েছিল প্রায় 13 লক্ষ ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হচ্ছে, শুধু পার্কিং এর জন্য এত টাকা কেন? এর মূল কারণ হলো জমির অভাব। হংকং এ পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহরগুলোর একটি। এখানে জায়গা খুবই সীমিত, কিন্তু ধনী মানুষের সংখ্যা অনেক বেশি। ফলে যারা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে তারা নিজের গাড়ির জন্য আলাদা পার্কিং স্পটও কিনতে কোটি কোটি টাকা খরচ করে। মজার বিষয় হলো এই পার্কিং স্পটটি আসলে একটা ছোট ঘরের থেকেও ছোট, কিন্তু এর দাম অনেক দেশের একটি বড় বড় বাড়ির থেকেও বেশি। ভাবুন তো, যেখানে আমরা একটা গাড়ি পার্ক করতে ফ্রি জায়গা খুঁজি, সেখানে পৃথিবীর অন্যান্য প্রান্তে মানুষ গাড়ি রাখার জন্য কোটি কোটি টাকা দিচ্ছে। এখন আপনাকে একটা প্রশ্ন, আপনার কাছে যদি 16 কোটি টাকা থাকে তাহলে আপনি কি শুধু পার্কিং স্পট কিনবেন নাকি একটা বড় বাড়ি কিনবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 2, বন্ধুরা, আমরা তো দুধ যাতে নষ্ট না হয়ে যায় সেটার জন্য দুধকে ফ্রিজে রেখে সংরক্ষণ করি, কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আগেকার দিনে ফিনল্যান্ড এবং রাশিয়ার দেশের লোকেরা দুধকে সংরক্ষণ করতে দুধের ভিতরে আস্ত একটা ব্যাঙকে রেখে দিত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটা জীবন্ত ব্যাঙ, যার ফলে দুধ ঠান্ডা থাকতো এবং নষ্ট হতো না। পরে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখতে পারলেন যে ব্যাঙের শরীর থেকে এমন সব পদার্থ বের হয় যা দুধের ভিতরে ক্ষতিকারক পদার্থ মিশতে দেয় না, যার ফলে দুধ দীর্ঘক্ষণ পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। নাম্বার 1, যে আইফোন আমরা এত বেশি বেশি দাম দিয়ে ক্রয় করে থাকি সেটা অন্যান্য দেশে এতটাই কম দামে পাওয়া যায়, সেটা শোনার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না। সম্প্রতি অ্যাপেল তাদের নতুন ফোন আইফোন 17 লঞ্চ করার পর এই বিষয়টা আবার আলোচনায় এসেছে। ধরুন আমেরিকার কথা, ইউনাইটেড স্টেটসে আইফোন 17 এর বেস মডেলের দাম প্রায় $800, বাংলাদেশি টাকায় 90 থেকে 95 হাজার টাকা। কিন্তু একই আইফোন বাংলাদেশে এলে দাম হয়ে যায় 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। এবার আসি জাপানে। জাপানে একই আইফোন 17 এর দাম প্রায় $820, অর্থাৎ প্রায় 95,000 টাকার মতো। আর যদি দুবাইয়ের কথা বলেন, অনেক সময় এই ফোনটা $850 কাছাকাছি, মানে প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো বাংলাদেশে এত দাম কেন? এর কারণ হচ্ছে আমদানি শুল্ক, ভ্যাট এবং বিভিন্ন ট্যাক্স। এইসব যোগ হওয়ার কারণে বিদেশের তুলনায় ফোনের দাম বাংলাদেশে অনেক বেশি হয়ে থাকে।